আসসালামু আলাইকুম। যারা আইফোন ব্যবহার করে তাদের একটা কমন সমস্যা হচ্ছে যে ভাই আমার আইফোনে সাউন্ড কম হয়। ঠিক আছে? আমার সাউন্ড এত পরিমাণ বাড়িয়ে দেয় তারপর সাউন্ড কম হয়। এখন সাউন্ড এখানে কম হওয়ার যে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সেটা হচ্ছে যে আইফোনের যে স্পিকার আছে, স্পিকার এখানে দেখবেন যে প্রচুর পরিমাণে ময়লা জমা হয়ে গেছে। ঠিক আছে? সাধারণত আইফোনে কিন্তু সাউন্ড কম হয় না। কারণ দেখা যাচ্ছে আপনি আইফোন 4, 5, 6 যেটাই ইউজ করেন না কিন্তু আইফোনে কিন্তু প্রচুর পরিমাণে সাউন্ড দেওয়া হয়েছে। তো যখনই আমাদের এই আইফোনের স্পিকারগুলোতে ময়লা জমা হয়ে যায় তখন কিন্তু আমাদের আইফোনের সাউন্ডগুলো আস্তে, আস্তে কম হয়ে যায়। তো এর জন্য কিন্তু আমাদের এখানের যে ময়লাগুলো আছে এই ময়লাগুলোকে পরিষ্কার করতে হবে। ১ম এ এখান থেকে এই যে সুইতে এটা সুন্দর করে এই জালের উপর যেটা থাকবে ময়লাটা থাকবে এই ময়লাটা আপনারা পরিষ্কার করবেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে কিন্তু ময়লা আছে। তো এই ময়লাটা আমার পরিষ্কার করতে হবে। দেখেন যেটার মধ্যে কি পরিমাণ ময়লা, ময়লাটা কিন্তু খোঁচা মারছে, খোঁচা মারার পর উঠে গেছে। এখন যদি বাথ ব্রাশ থাকে বাসার মধ্যে, এই বাথ ব্রাশটা দিয়ে এই আস্তে করে উপরে যে ময়লাটা, সেই ময়লাটা উঠায় ফেলবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ময়লা অনেকটা পরিষ্কার হয়েছে। এখন ফাইনালি পুরোপুরিভাবে পরিষ্কার করার জন্য আমাদেরকে থিনারের দরকার হবে। তো আমরা যদি থিনার না থাকে আপনাদের কাছে তাহলে আপনার দোকান থেকে কিনে আনবেন। এই যে থিনার দেওয়ার পর এখন যদি আমরা পরিষ্কার করি আমাদের স্পিকারটা একবার পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। থিনার দিয়ে কিন্তু আপনারা দেখা যাচ্ছে মোবাইলের চার্জিং পয়েন্ট, তারপর মোবাইল স্পিকার এগুলো সুন্দর করে পরিষ্কার করতে পারবেন। কোনো সমস্যা হবে না। আর এতে করে কিন্তু আপনার মোবাইল স্পিকার বা চার্জিং পয়েন্ট সেটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কি পরিমাণ আগে ময়লা ছিল আর এখন কিন্তু ময়লাটা উঠে গেছে। আর এখন কিন্তু আমাদের ফোনের সাউন্ডটা কিন্তু আগের চাইতে আমরা আরও বেশি শুনতে পারবো।